সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে পৃষ্ঠা নাম্বার 107 অনুশীলনী 7.1-এর 1 নাম্বার থেকে শুরু করে 8 নাম্বার পর্যন্ত অঙ্কের সমাধান করা শিখব। তো এখানে 1 নাম্বারে কি দেওয়া আছে সেটা আগে লক্ষ্য করি। 1 নাম্বারে দেওয়া আছে 4x + 1 = 2x + 7। আচ্ছা, এই তথ্যটা দেওয়া আছে। এখন এখানে সমাধান করতে বলা হয়েছে, মানে এক্স চলকের মানটা বের করতে হবে। তো এক্স চলকের মান বের করার জন্য আমরা যে উপায়টা গ্রহণ করব সেটা হচ্ছে এই যে 4x আর এখানে আছে 2x, অর্থাৎ এই চলকগুলা এক জায়গায় করব। তো 4x আছে, 4x এর জায়গায় থাকলো, আর প্লাস 2x আছে, প্লাস 2xটাকে পক্ষান্তর করলে আমরা পাবো -2x = 7 আছে, 7 থাক, প্লাস 1কে পক্ষান্তর করলে পাবো আমরা -1। তো 4x থেকে 2x বাদ দিলে আমরা পাবো কত? 2x সমান 7 থেকে 1 বাদ দিলে আমরা পাবো 6। তো 2x সমান যদি 6 হয় তাহলে একটা x সমান কত হবে? একটা x সমান তাহলে 6/2। তো 2 দ্বারা যদি আমরা 6কে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, তার মানে 3। অতএব x সমান আমরা পাইলাম কত? 3। তো এটাই হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। অতএব নির্ণেয় সমাধান x = 3। তো এটা 1 নম্বর প্রশ্নের সমাধান গেল। এবার 2 নম্বরে আসো। 2 নম্বরে কি দেওয়া আছে সেটা আগে উঠিয়ে নিই। নাম্বার 2, 5x - 3 = 2x + 3। আচ্ছা, এই তথ্যটা দেওয়া আছে। এবার যেহেতু x চলকের মান বের করতে হবে সেহেতু আমরা এই যে চলকগুলো আগে এক জায়গায় করব। তো 5x আছে থাকলো, প্লাস 2x পক্ষান্তর করলে -2x = 3 আছে, 3 থাকলো, -3 পক্ষান্তর করলে +3। অর্থাৎ সংখ্যা আলাদা আর চলক আর সহগগুলা আলাদা করব বা এক জায়গায় করব। তো 5x থেকে 2x বাদ দিলে আমরা পাবো 3x, 3 আর 3 যোগ করলে আমরা পাবো 6। তো 3x সমান যদি 6 হয় তাহলে একটা x সমান কত হবে? তাহলে 6 ভাগ এই যে 3টা ভাগ অবস্থায় যাবে, 3 একে 3, 3 দুগুণে 6। তার মানে আমরা x এর মান পাইলাম। x এর মান কত পাইলাম? 2। অতএব আমরা বলতে পারি নির্ণেয় সমাধান x = 2। তো এটা গেল আমাদের হচ্ছে 2 নম্বর প্রশ্নের সমাধান। এবার 3 নাম্বার দেখি। 3 নাম্বারে কি বলছে? 3y + 1 7y - 1। নাম্বার 3 দেওয়া আছে 3y + 1, আর অপর আরেকটা সমীকরণ কি ছিল? 7y - 1। 7y - 1। আচ্ছা, আমরা চলকগুলো এক জায়গায় করি। 3y আছে, 3yটা থাকলো, এই 3y এর কাছে +7yটা পক্ষান্তর করে নিয়ে আসবো। তাহলে -7y সমান -1 আছে, 1 থাকলো, +1 পক্ষান্তর করলে -1। তো আচ্ছা, এবার এক কাজ করতে হবে, -7y থেকে +3y বাদ দিতে হবে। যেহেতু এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তো 7 থেকে 3 বাদ দিলে 4y, আর বড় কোনটা? সহগ বড় হচ্ছে 7। তো 7-এর পূর্বে যে চিহ্ন সেই চিহ্ন বসাতে হবে। আর এখানে মাইনাস আর মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মানে মাইনাস চিহ্ন ঠিকই থাকবে, কিন্তু 1 আর 1 যোগ করলে 2। তো মাইনাস মাইনাস কাটা যাবে। তাহলে এখানে 4y সমান কত হচ্ছে? 4y সমান 2। তাহলে একটা y সমান কত হবে? তো এবার একটা y সমান আমরা নিয়ে আসতে পারি 2 থাকলো উপরে, আর এই 4টা ভাগ অবস্থায় যাবে। তো 2 কে 2, 2 দুগুণে 4। তাহলে y এর মান বের হলো কত? উপরে কিছু নাই, মানে কি 1,
আর নিচে হচ্ছে কত 2। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান y ইকুয়াল 1/2। আচ্ছা, 3 নাম্বার প্রশ্নের সমাধান শেষ। এবার 4 নাম্বার সমাধান করব। 4 নাম্বারে দেওয়া আছে বলে এই যে সমীকরণটা দেওয়া আছে সেটা উঠিয়ে নিই। 7y - 5 ইকুয়াল y - 1। তো চলকগুলা এক জায়গায় করি। 7y প্লাস y পক্ষান্তর করলে -y সমান -1 -5 পক্ষান্তর করলে +5। তো 7y থেকে একটা y বাদ দিলে আমরা পাবো 6y ইকুয়াল মাইনাস, আর এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে 5 থেকে 1 বাদ দিতে হবে, তাহলে হবে 4। তো বা শুধু y সমান কত হবে? তাহলে এখানে 4/6 ভাগ অবস্থায় গেল। তো এমন একটা সংখ্যা দ্বারা কাটাকাটি করতে হবে যাতে উভয় লব এবং হরের মধ্যে ভাগ যায়। তো এখানে 2 দ্বারা ভাগ করা যায়, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6। তাহলে অতএব y সমান আমরা কত পাইলাম? y সমান উপরে 2/3। তো এটাই আনসার লিখতে পারি। নির্ণয় সমাধান লিখলে হয়, আনসার লিখলে হয়। তো আমি আনসার লিখে দিচ্ছি, তোমরা সমাধানটা লিখে নেবে। 4 নাম্বার সমাধান শেষ। এবার আসো 5 নাম্বারে। 5 নাম্বারে দেওয়া আছে বলে উঠিয়ে নেব যে সমীকরণটি দেওয়া আছে সেটা। তো 5 নাম্বারে কি সমীকরণ দেওয়া আছে? এই যেটা 17 - 2z 2z ইকুয়াল কত আছে? 3z + 2। 3z + 2। তো আচ্ছা, আমাদের শুরুতে যে কাজটা করতে হবে সেটা কি? এই যে চলক অর্থাৎ 3z 2z এগুলোর চলক, এই চলকগুলো এক জায়গায় করবো। এখানে -2z আছে, -2zটা রেখে দাও। আর +3z পক্ষান্তর করলে -3z সমান 2 আছে, 2 থাকলো, আর এখানে +17 পক্ষান্তর করলে -17। তো মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, মানে মাইনাস চিহ্ন ঠিকই থাকবে, কিন্তু 2z আর 3z যোগ করতে হবে, তাহলে হবে 5z। আচ্ছা, এখানে 2 প্লাসের আর এটা -17। তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, মানে -17 থেকে 2 বাদ দিতে হবে, তাহলে -15 পাবো। আচ্ছা, উভয় পারে মাইনাস আছে, তো মাইনাসটা আমরা উঠাই দেবো। তো 5z ইকুয়াল হচ্ছে 15। তো একটা জেড সমান কত হবে? একটা জেড সমান 15/5। 5 একে 5, 3 × 5 = 15। অতএব জেড সমান কত? 3। তো এটাই হচ্ছে নির্ণয় সমাধান বা অ্যান্সার। আমি অ্যান্সার লিখে দিচ্ছি, তোমরা নির্ণয় সমাধান লিখবে। আচ্ছা, পরবর্তী নাম্বার হচ্ছে 6 নাম্বার। তো 6 নাম্বারে কি বলা হয়েছে লক্ষ্য করো। 6 নাম্বারে দেওয়া আছে 13z - 5 ইকুয়াল 3 - 2z। তো এবার এই যে চলকগুলো এক জায়গায় করব। 13z আর -2z এক জায়গায় করব। তো 13z -2z পক্ষান্তর করলে +2z সমান 3 আছে, 3 থাকলো, আর -5 টাকা পক্ষান্তর করলে +5। তো 13z আর 2z যোগ করলে আমরা পাবো কত? 15z সমান 3 আর 5 যোগ করলে পাবো কত? 8। অতএব z সমান কত হবে? 8/15। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান z সমান 8/15। এবার 7 নাম্বার প্রশ্নের সমাধান করব। 7 নাম্বারে দেওয়া আছে, তো এখানে কত দেওয়া আছে 7 নাম্বারে? দেখো, যেটা x/4 ইকুয়াল 1/3। তো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। তো দেখো, এখানে
আমরা আড়াআড়ি গুণ করতে পারি। এই যে 3 দ্বারা x এ গুণ করো, তাহলে যদি ভগ্নাংশ অবস্থায় এইভাবে থাকে তাহলে তোমরা আড়াআড়ি গুণ করবে। 3 দ্বারা x এ গুণ করলে 3x সমান 4 দ্বারা 1 কে গুণ করলে 4। তো 3x সমান যদি 4 হয় তাহলে একটা x সমান কত হবে? একটা x সমান হবে 4/3। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। নির্ণয় সমাধান x ইকুয়াল 4/3। আচ্ছা, সর্বশেষ আজকের ক্লাসের জন্য যে অঙ্কটি সেটি হলো 8 নাম্বার। 8 নাম্বারে দেওয়া আছে বলে আমরা উঠিয়ে নেব অঙ্কটি। দেওয়া আছে x/2 + 1 ইকুয়াল হচ্ছে কত? 3। আচ্ছা, এই যে অঙ্কটা উঠায় নিলাম। আচ্ছা, এবার সমাধান করি। দেখো, এটা +1, এটা হচ্ছে ধ্রুবপদ আর এটা হচ্ছে চলক। তো চলকটা এক জায়গায় রাখবো, x/2 সমান এই যে 3 আছে, 3 থাকলো, +1 পক্ষান্তর করলে -1। তো বা x/2 সমান 3 থেকে 1 বাদ দিলে কত পাবো? 2। অতএব দেখো এখানে এই যে এটা লব হর অবস্থায় আছে, এখানে হর কত? হর কিছু দেওয়া নাই, মানে 1। 1 দ্বারা x এ গুণ করলে x ইকুয়াল 2 দ্বারা এ 2 এ গুণ করলে 2 দুগুণে 4। তার মানে আড়াআড়ি গুণ হচ্ছে। আড়াআড়ি গুণ বলতে যেটা দ্বারা এ উপরটাকে আর এটা দ্বারা এই x দ্বারা নিচটাকে, তার মানে নিচে কিছু নাই মানে 1 ধরতে হয়। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। x সমান 4, এটাই হলো অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 1 থেকে 8 নাম্বার পর্যন্ত অঙ্কের সমাধান নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।